সবাইকে ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আজকে আমরা কোথায় যাচ্ছি? আজকে আমরা যাবো ইউংফ্রাউতে। Yes. এই মুহূর্তে আমরা আছি গ্রেন্ডেল ওয়ার্ল্ডে নেমে আমরা এবার কেবল কার নিয়ে আমরা যাব ইউংফ্রাউতে। তো আগের দিন আপনারা দেখেছেন যে আমরা ইন্টারলাকেনে চলে এসেছি। তো ইন্টারলাকেনে আমরা একদম ইন্টারলাকেন সেন্টারে নয়, বাট একটু দূরে উইল্ডার্স উইল বলে একটা ভিলেজে আমরা রয়েছি। এই ভিলেজটা কিন্তু ইন্টারলাকেন থেকে বাসে বা ট্রেনে 4 থেকে 5 মিনিট লাগছিল। আর যেহেতু এখানে আমরা ওভারনাইট স্টে করছি, তাই এখানে ইন্টারলাকেন গেস্ট কার্ড দিচ্ছিল, যার ফলে উইল্ডার্স উইল থেকে ইন্টারলাকেন বা ইন্টারলাকেনের আশেপাশে যেসব জায়গা সেগুলো কিন্তু একদম ফ্রি ট্রান্সপোর্টে আমরা যেতে পারছিলাম। আর এখন আমরা চলে এসেছি উইল্ডার্স উইল ট্রেন স্টেশনে, কারণ আমরা যাব ইউংফ্রাউ। তো ইউংফ্রাউ যাওয়ার কিন্তু অনেক রুটস আছে। ফার্স্ট রুট হলো ইন্টারলাকেন থেকে গ্রিন্ডেলওয়াল্ড টার্মিনাল, সেখান থেকে কেবল কার নিয়ে আইগ্লেস ক্লেস্টার এবং সেখান থেকে আবার ট্রেন নিয়ে ইউংফ্রাউ। সেকেন্ড রুট হলো ইন্টারলাকেন থেকে গ্রিন্ডেলওয়াল্ড নট টার্মিনাল, সেখান থেকে ট্রেন নিয়ে ক্লাইনেশেইটেক এবং সেখান থেকে ট্রেন নিয়ে ইউংফ্রাউ। এবং থার্ড রুট হলো যে লটারব্রুনেন দিয়ে। তো ইন্টারলাকেন থেকে লটারব্রুনেন, সেখান থেকে ক্লাইনেশেইটেক এবং সেখান থেকে ডাইরেক্ট ট্রেন নিয়ে যাব ইউংফ্রাউ। তো আমাদের রেকমেন্ডেশন থাকবে যে সেম রুটে গিয়ে আবার না ফিরে যে কোনো দুটো রুট চুজ করতে। তো আমরা যাওয়ার সময় রুট 1 চুজ করেছিলাম, যার ফলে আমরা চলে যাচ্ছি এখন গ্রিন্ডেলওয়াল্ড টার্মিনালে। সেখানে গিয়ে আমরা নেব কেবল কার টু গো টু ইউংফ্রাউ ইয়র্ক। তো এখন আমরা চলে এসেছি গ্রিন্ডেলওয়াল্ড টার্মিনালে, যেখান থেকে কেবল কার ছাড়ে। তো এই কেবল কারগুলো কিন্তু ভীষণ স্পেশিয়াস, একটাতে প্রায় 25 জন মতো ধরে এবং গ্রিন্ডেলওয়াল্ড টার্মিনাল থেকে আইগ্লেস ক্লেস্টার যে স্টেশনটা সেখানে যেতে 15 মিনিটস মতো লাগে। তো এই কেবল কারের কিন্তু কোনো ফিক্সড টাইমিং নেই, কিন্তু যে ট্রেনটা আইগার গ্লেশিয়ার যে স্টেশনটা সেখান থেকে ছাড়ছে সেটার কিন্তু ফিক্সড টাইম আছে। তাই আপনাদের দায়িত্ব হলো ইন্টারলাকেন বা উইল্ডার্স উইল যেখানেই আপনারা আছেন সেখান থেকে ঠিক টাইমে বেরিয়ে এবং ঠিক টাইমে কেবল কার নিয়ে ওপরের যে স্টেশনে আমরা যাচ্ছি সেখানে গিয়ে ওয়েট করা। কারণ ওই যে ট্রেনগুলো আছে সেগুলোর যে কিউআর কোডটা দেয় সেই রিজার্ভেশনের সাথে ম্যাচ না হলে কিন্তু আপনি ট্রেনে উঠতে পারবেন না। আর এই কেবল কারের রাস্তাটা কিন্তু অসাধারণ ছিল। পুরো সুইটস ভিলেজগুলো নিচে দেখা যাচ্ছিল এবং খানিক পরেই শুরু হয়ে গিয়েছিল আইগার গ্লেশিয়ার। কেমন লাগছে? অসাধারণ। তোমার কেমন লাগছে? আনরিয়েল, মানে এরকম যে ভিউ পসিবল আমি জানতাম না। হয়তো এটা হচ্ছে আইগার গ্লেশিয়ার, এই পিছনে যেটা আছে তাই তো, আইগার গ্লেশিয়ার। হচ্ছে ইউরোপের মোস্ট বিগেস্ট গ্লেশিয়ার। দারুণ ভিউ। তো এই যে গ্রিন্ডেলওয়াল্ড টার্মিনাল যেখান থেকে আমরা কেবল কারে উঠেছি সেটার সি লেভেল 1033 মিটার্স মতো, আর সেখান থেকে এই কেবল কারটা উইদিন 15 মিনিটস নিয়ে যাচ্ছে প্রায় 2300 মিটার্স অবধি। তো সেই জন্য ওখানে গিয়ে কিন্তু একটুখানি হাইটের জন্য ডিজিনেস ফিল হতে পারে, তবে সেক্ষেত্রে একটু বেশি করে জল খেলে আর একটু আস্তে আস্তে চলাফেরা করলেই কিন্তু ঠিক হয়ে যায়। বাট আপনাদের যদি হাইটে প্রবলেম থাকে বা হাইটে থেকে ভয় লাগে তাহলে কিন্তু এই রুটটা আপনারা নেবেন না। সেক্ষেত্রে আমরা বলবো কোনো একটি ট্রেন রুট নিন, যেটা আমি প্রথমেই দেখিয়েছিলাম রুট 2 বা রুট 3 নিলে কিন্তু আপনাদের সুবিধা হবে। আর এই চলে এসেছি আমরা এখন আইগার গ্লেস্টার স্টেশনে। আর এরপরে শুরু হবে আমাদের লাস্ট লেগ অফ জার্নি, সেটা হচ্ছে ইউংফ্রাউ ইয়র্কে যাওয়ার জন্য ফাইনাল ট্রেন। তো এই ট্রেনটা শুরু হচ্ছে ক্লাইনেশেইটেক থেকে। তো আপনারা যদি রুট 3 নিয়ে লটারব্রুনেন আসেন তাহলে আপনারা চলে আসবেন ক্লাইনেশেইটেক এবং সেখান থেকে নিতে হবে ইউংফ্রাউ ইয়র্ক যাওয়ার জন্য। তো এই ট্রেনটা মোস্টলি টানেলের মধ্যে দিয়ে চলে, কিন্তু জাস্ট 5 মিনিটস বিফোর রিচিং ইউংফ্রাউ ইয়র্ক আইসমেয়ার বলে একটি স্টপে দাঁড়ায় ফর ভিউ পয়েন্ট। তো এই যে ভিউটা দেখছেন এটা একটি জানলা করা আছে টানেলের মধ্যে, সেখান থেকেই দেখা যাচ্ছে। জাস্ট 5 মিনিটসে স্টপ দেয়। আর এই যে আইসমেয়ার যে স্টেশনটা এটার হাইট মানে এখন সি লেভেলে এখন আমরা প্রায় 3000 মতো মিটার্স হাইটে রয়েছি। তো আইসমেয়ার স্টেশন থেকে ইউংফ্রাউ ইয়র্ক যেতে আরও মোটামুটি 15 to 20 মিনিটস লেগেছিল। আর আইগার গ্লেস্টার থেকে উঠে ইউংফ্রাউ ইয়র্কের অবধি টোটাল জার্নিটা মোটামুটি আধ ঘন্টা থেকে 45 মিনিট মতো লাগে।
আর এই আমরা চলে এসেছি ইউংফ্রউ ইয়কে। তো এখানে হাইট হলো 3400 মিটার্স। তো একটু অ্যাডভাইস থাকে যে আপনি একটু এসে বেশি তাড়াহুড়ো করে না চলতে বা ছুটোছুটি না করতে, সেক্ষেত্রে একটু ডিজিনেস বা অল্টিটিউড সিকনেস ফিল হতে পারে। বাট আমরা এখানে প্রচুর বাচ্চা এবং বয়স্কদের দেখেছি, তারা একদমই ফিট অ্যান্ড ফাইন ছিল, আর আমাদেরও সেরকম কিছু হয়নি। তো ইউংফ্রউ ইয়ক হলো একটি অবজারভেটরি, আর এখানে একটি সার্কুলার পাথ করা আছে যেটাকে ওরা বলছে ডিসকভারি ট্যুর, এবং সেটা পুরো করতে মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টা মতো লাগে। বাই দ্য ওয়ে, এই টপে কিন্তু একটি ইন্ডিয়ান রেস্টুরেন্টও আছে, সেটার নাম হলো রেস্টুরেন্ট বলিউড। এটা বোধহয় একটু দেরিতে খোলে, আর আমরা যেহেতু একদম সকালবেলা চলে এসেছি তাই এখন সেটা খোলা ছিল না। তো এখানে অনেকগুলো পিক আছে। আগে যেটা দেখালাম সেটা হলো আইগার পিক, আইগার গ্লেশিয়ার। তারপর আছে মঞ্চ। তারপর এখন আমরা আছি ইউংফ্রাউ ইয়ক, which is the top of Europe, আর একদম টপ হচ্ছে ইউংফ্রাউ, which is around 4158 meters. আমাদের এখানেও যাওয়ার কথা। আজকে ওয়েদার খুব ক্লিয়ার, তাই এই অবজারভেটরি থেকে এরকম সুন্দর ভিউ আমরা পেতে পারি। তো আমাদের সাথে আপনারাও দেখতে থাকুন। আর এই আমরা চলে এসেছি আজকে আমাদের ডিসকভারি ট্যুরের পথে। তো ফার্স্টে আমরা চলেছি 360 সিনেমার দিকে, আর এখানে কিন্তু লকারও আছে। তো আপনারা যদি কোনো হেভি ব্যাকপ্যাক বা হেভি লাগেজ নিয়ে ট্রাভেল করেন তাহলে সেটাও কিন্তু এখানে রেখে আপনারা ভালো করে ঘুরতে পারেন ইউংফ্রাউ ইয়ক। আর এই চলে এসেছি আজকে আমাদের ফার্স্ট স্টপ 360 ডিগ্রি ইমার্সিভ এক্সপিরিয়েন্স অফ ইউংফ্রাউ ইয়ক। আর 360 ডিগ্রি এক্সপিরিয়েন্স থেকে বেরিয়েই হলো স্ফিংস টেরেস। তো ইউংফ্রাউ ইয়কে 3টে জায়গা দিয়েই বাইরে বেরোনো যায়, আর তার মধ্যে ফার্স্ট হলো স্ফিংস টেরেস। তো এখানে একটি হাই স্পিড লিফট আছে যেটা আপনাকে আরও 100 মিটার মতো ওপরে নিয়ে যায়। তো এই স্ফিংস টেরেসের হাইট মানে সি লেভেল হাইট হলো প্রায় 3500 মিটার্স মতো। আর এখানে আপনি ফার্স্ট টাইম বাইরে বেরিয়ে দেখতে পারবেন পুরো আইগার গ্লেশিয়ারকে। আর আমাদের আগের ভ্লগে আপনারা দেখেছেন যে লেক ব্রিয়ানজে ইজেট ওয়ার্ল্ডে শুটিং হয়েছিল ক্র্যাশ ল্যান্ডিং অন ইউ, আর তার কিছু দৃশ্য কিন্তু এই ইউংফ্রাউ ইয়কেও শ্যুট হয়েছিল। আর এই চলে এসেছি আমরা স্ফিংস টেরেসে। বাই দ্য ওয়ে, আপনারা যখন এখানে আসবেন তখন কিন্তু লেয়ার্সে ড্রেস করা খুব ইম্পর্টেন্ট। তার মানে হলো খুব ভারী কিছু একবারে না পরে নিচে একটি গেঞ্জি, তার উপর সোয়েটার এবং তার উপর ফাইনালি জ্যাকেট পরাটা কিন্তু খুব নেসেসারি, কারণ ইউংফ্রাউ ইয়কের টেম্পারেচার ডিপেন্ড করে কেমন রোদ্দুর উঠেছে সেই দিনে। তো খুব রোদ্দুর উঠলে অ্যাটমসফেরিক টেম্পারেচার কিন্তু বেশ হাই থাকে। এটা লিটারালি আমরা একটা ক্রিস্টাল পেয়েছি এখান থেকে, গ্লেশিয়ার ওয়াটার ক্রিস্টাল। তো স্ফিংস টেরেস থেকে নেমে আমরা চলে এসেছি অ্যালেক গ্লেশিয়ারের দিকে। তো এখানে এটা হচ্ছে সেকেন্ড স্পট যেখানে আপনি বাইরে বেরোতে পারেন। অসাধারণ, দারুণ এক্সপিরিয়েন্স। ইয়েস, আমাদের অনেকেই বলেছিল যে এটা একটু ওভার হাইপড বিকজ একটু বেশি প্রাইসি এই জায়গাটা, বাট ওয়ান টাইম আসার জন্য ইটস অসম। একদম 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 আমাদের হাইলি রেকমেন্ডেড, ওভারহাইপ আমাদের তরফ থেকে হাইলি রেকমেন্ডেড। মেবি হতে পারে আমরা লাকি, কারণ এখানে আজকে ওয়েদার ভীষণ ক্লিয়ার, অ্যাকচুয়ালি আকাশ ভীষণই ক্লিয়ার, তো খুব ভালো ভিউ পাচ্ছি আমরা। অ্যাকচুয়ালি বিকজ এখানে না ওয়েদার ভীষণ ফ্লাকচুয়েট করে, আর এখানের ওদের যে ওয়েবসাইটটা আমি এখানে লিখে দেবো, তো সেই ওয়েবসাইটে গেলে লাইভ ক্যামেরার ভিউ পাওয়া যায়। তো অনেকে আমাদের বলেছিল যে লাইভ ক্যামেরার ভিউ দেখে
তারপরে সেদিনটা ক্লিয়ার না মানে হলে তবে এখানে আসতে। বাট আমরা অত কিছু ভাবিনি, আমরা জাস্ট বুক করেছি বিকজ সোল্ড আউট হয়ে যায় টিকিট অফ কোর্স। অ্যাবসলিউটলি ভীষণ টুরিস্টি, আমরা যে সময় এসেছি প্রচুর টুরিস্ট আছে, তো সোল্ড হওয়ার একটা ভিউ ছিল। তো আমরা তো জাস্ট বুক করে নিয়েছিলাম 2 মাস আগেই ইনফ্যাক্ট। বাট আজকে এত ক্লিয়ার ওয়েদার আমরা ভাবতেই পারছি না যে উই গট সো লাকি। একদম একদম, আমরা দারুণ টাইমে এসেছি, ওয়েদার খুবই ভালো, আমরা খুব এনজয় করছি। দেখতে থাকুন আমাদের সাথেও। তো এরপরে আমরা কিন্তু একটি ডিটেলড ভিডিও বানাবো অন হোয়াট পাসেস টু গেট ফর সুইজারল্যান্ড অ্যান্ড হাউ টু বুক দ্য সুইস অ্যাট্রাকশনস। তো তার জন্য ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। বাই দ্য ওয়ে, এই পুরো ইয়ুংফ্রাউ ইয়র্ক এক্সপিরিয়েন্সে অর্থাৎ পুরো ডিসকভারি ট্যুরে কিন্তু ওয়াইফাই অ্যাভেলেবেল। তো এত ওপরেও কিন্তু আপনারা কানেক্টেড অল টাইম। তো ওখান থেকে বেরিয়ে আমরা চলে এসেছি এবার অ্যালপাইন সেন্সেশনে। তো এখানে কপিল দেব এসেও বল করে গেছে 2009-এ 15th অগস্ট ইনফ্যাক্ট। তো অ্যালপাইন সেন্সেশন দিয়ে বেরোলেই চলে আসবে আইস প্যালেস। ইয়ুংফ্রাউ ইয়র্কে যদি সবচেয়ে ঠান্ডা জায়গা কোথাও থেকে থাকে তাহলে সেটা কিন্তু এই আইস প্যালেসের মধ্যে, কারণ এটি একটি ইগলু স্টাইলে বানানো প্যালেস, অর্থাৎ মাটি থেকে ছাদ অবধি সব কিছু আইস, পুরো বরফ। এখানে আইস প্যালেস, নিচটা পুরো ফ্রোজেন, সাইডগুলো ফ্রোজেন, সেখান দিয়ে অল্প অল্প স্লিপ খেতে খেতে আমরা চলে যাচ্ছি। এখানে আইস দিয়ে বানানো প্রচুর স্কাল্পচার্স ছিল এবং সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যেহেতু মাটিটাও বরফের তাই প্রচণ্ড স্লিপ করছিল। তো এখানে আসতে গেলে অবশ্যই ভালো জুতো কিন্তু পরা অত্যন্ত নেসেসারি। আরে বাস, নীরজ চোপড়া এখানে এসেছিল। আর আইস প্যালেস থেকে বেরিয়ে আজকে চলে এসেছি আমাদের লাস্ট স্টপ, সেটা হলো গ্লেশিয়ার প্ল্যাটোতে। এটা হলো থার্ড প্লেস যেখান দিয়ে বাইরে বেরোনো যায়। তো এখন আমরা গ্লেশিয়ার প্লেটুতে, খুব সুন্দর ভিউ, তবে খুব টুরিস্টি আর খুব ভিড়। আগেরটা বোধহয় একটু ফাঁকা ফাঁকা ছিল, ওই জায়গাটা বেটার আমাদের মতে, বাট যাই হোক এটাও খুব ভালো জায়গা। আমরা যখন একদম সকালবেলা ইয়ুংফ্রাউতে পৌঁছেছিলাম, আমরা আইগ্লেস্টার থেকে প্রায় 7:45-এর ট্রেনটা নিয়েছিলাম এবং ইয়ুংফ্রাউতে 8:15 নাগাদ পৌঁছে গিয়েছিলাম। তো তখন এই গ্লেশিয়ার প্ল্যাটু বন্ধ ছিল, আর তাই জন্য এখন যেসব ট্রেনগুলো এসছে, কারণ এখানে পৌঁছতে আমাদের 1-2 ঘন্টা লেগেছে, তো তারা শুরু করছে গ্লেশিয়ার প্ল্যাটু দিয়ে, তো সেই জন্য প্রচণ্ড ভিড় ছিল। বাই দ্য ওয়ে, এই ইয়ুংফ্রাউতে কিন্তু লিন্ড, যেটা কি সুইস চকলেটের ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস প্লেয়ার্স, তাদেরও কিন্তু একটা বিশাল স্টোর আছে। তো এখান থেকে চাইলে আপনারা কিন্তু চকলেটও বাই করতে পারেন। যথেষ্ট ঠিকঠাক প্রাইস ছিল আমাদের দেখে যা মনে হলো, এবং এখানে গেলে একটি করে ফ্রি স্যাম্পেলও টেস্ট করতে দিচ্ছিল। তো আপনারা যখন ইয়ুংফ্রাউ বুক করবেন তখন এই যে ট্রেনগুলো যেটা টপ অফ ইউরোপে যায় অ্যান্ড আসে, এগুলোর রিজার্ভেশন কিন্তু ফিক্সড টাইমিংয়ে হয়। আমরা আবার উঠে গেছি ট্রেনে, এবার আমরা একটা ডিফারেন্ট রুট দিয়ে ফিরবো। আর এখন আমরা যাচ্ছি লটব্রুমেন বলে একটা শহরে।
ফেরিটেল টাউন লটারব্রুনেন। শুনেছি তো খুব ভালো, ওয়েদার অ্যাপে দেখছি যে ওয়েদারও খুব ভালো, তো ফিঙ্গার্স ক্রস যে কি হয়। তো এইবার আমরা ফিরবো রুট নাম্বার 3 দিয়ে, অর্থাৎ এই যে ইউমফ্রাউ থেকে আমরা সোজা চলে যাব ক্লেনিশ সেইডেক বলে একটি স্টেশনে। যে স্টেশন থেকে আমরা উঠেছিলাম আইগার গ্লেস্টার, সেটার পরের স্টেশন হলো ক্লেনিশ সেইডেক। এই ক্লেনিশ সেইডেগও কিন্তু একটি ভীষণ সুন্দর শহর, প্রচুর হাইকিং ট্রেলস আছে এখান থেকে, এবং এখানে চাইলে কিন্তু আপনারা নাইট স্টেও করতে পারেন। কিন্তু এখান থেকে আমরা ট্রেন নিয়ে সোজা যাব লটারব্রুনেন। তো যেখান থেকে ইউমফ্রাউয়ের ট্রেনগুলো ছাড়ছে ঠিক তার অপোজিট যে প্ল্যাটফর্ম আছে সেখান থেকে যাচ্ছে লটারব্রুনেনের ট্রেন। আর আপনাদের হাতে যদি কিছু সময় থাকে আমরা রেকমেন্ড করব যে এই ক্লেনিশ সেইডেগও কিন্তু আপনারা একটু এক্সপ্লোর করতে পারেন। অসাধারণ সুন্দর জায়গা, এবং যদি ওয়েদার ক্লিয়ার থাকে যেমন আমরা পেয়েছি, প্রচণ্ড ক্লিয়ার ছিল সেদিন, তাহলে কিন্তু অসাধারণ লাগবে এই শহরটাও। আর এই চলে এসছে আজকে আমাদের লটারব্রুনেন যাওয়ার ট্রেন। বাই দ্য ওয়ে, আপনারা যদি পয়েন্ট টু পয়েন্ট টিকিট কাটেন, অর্থাৎ এই যে আমরা ক্লেনিশ সেইডেক থেকে একদম ইন্টারলাকেন অবধি টিকিট কেটেছিলাম, তাই এই ট্রেনগুলোর কোনো কিন্তু ফিক্সড টাইম বা রিজার্ভেশন নেই। তো সেক্ষেত্রে আপনারা যত ইচ্ছা স্টপস নিতে পারেন। ফর এক্সাম্পল, আমরা এখন ক্লেনিশ সেইডেক থেকে লটারব্রুনেন যাব, কিন্তু এর মাঝখানে একটি ওয়েঙ্গেন বলে শহর পড়বে। তো সেখানে আমরা কিন্তু একটি টেম্পোরারি স্টপ নেব, আর সেটা কিন্তু কোনো প্রবলেম হবে না, কারণ যে টিকিটটা ছিল সেটা পয়েন্ট টু পয়েন্ট উইথাউট এনি পার্টিকুলার রিজার্ভেশন। তো এই চলে এসেছি আজকে ওয়েঙ্গেনে। আমরা যাব লটারব্রুনেন, সেটা হলো দ্য ল্যান্ড অফ ওয়াটারফলস, অর্থাৎ লটারব্রুনেনে প্রায় 72টা ওয়াটারফলস আছে। কিন্তু ওয়েঙ্গেন যে শহরটা আছে সেটা হলো লটারব্রুনেন থেকে একটু ওপরে, আর এই ওয়েঙ্গেনের যে চার্চ আছে তার পাশ থেকে লটারব্রুনেনের কিন্তু একটি অসাধারণ ভিউ পাওয়া যায় পুরো ভ্যালিটার। তাই সেটা দেখার জন্যই আমরা এই ওয়েঙ্গেনে টেম্পোরারি একটি স্টপ নেব। অনেকে কিন্তু ওয়েঙ্গেনে থাকাও পছন্দ করে, কারণ এখান থেকে আর যে বাকি যে শহরগুলো আছে বা বাকি যে ভিলেজগুলো আছে, যেমন ম্যানলিকেন বা মিউরেন, সেগুলো কিন্তু খুব ইজিলি যাওয়া যায় এই ওয়েঙ্গেন থেকে। তো এই সুইজারল্যান্ড আইটানারি নিয়ে আমরা কিন্তু খুব তাড়াতাড়ি একটি ভিডিও নিয়ে আসবো, অ্যান্ড ফর দ্যাট ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। আর এখন আমরা চলেছি ওয়েঙ্গেন চার্চের পথে। তো ট্রেন স্টেশন থেকে চার্চটা কিন্তু একদমই দূরে নয়, কিন্তু আমরা যখন গিয়েছিলাম এই চার্চটিতে একটি কনস্ট্রাকশন ওয়ার্ক চলছিল, যার ফলে চার্চটি দেখা যাচ্ছিল না, কিন্তু তার পাশ থেকে যে লটারব্রুনেনের অসাধারণ একটি ভিউ সেটা কিন্তু একদমই দেখা যাচ্ছিল। তো এরপরে আমরা আবার চলে গিয়েছিলাম ওয়েঙ্গেন স্টেশনে, এবং সেখান থেকে ট্রেন নিয়ে 15 মিনিটসের মধ্যে আমরা পৌঁছে গেছিলাম লটারব্রুনেন ভ্যালি। লটারব্রুনেন ইজ নোন অ্যাজ দ্য ফেরি টেল টাউন, অর্থাৎ এত সুন্দর যে মনে হয় কোনো রূপকথার রাজ্য থেকে উঠে এসছে। আর সত্যি কিন্তু তাই লাগছিল আমাদের। আর এই লটারব্রুনেনে কিন্তু 72 বা 72টা ওয়াটারফল আছে। সবচেয়ে ফেমাস হলো এই স্টবাক ওয়াটারফল, যেটা একদম লটারব্রুনেনের ভিলেজের ওপর পড়ছে। এছাড়াও টাম্বলব্যাক বলে একটি ওয়াটারফল আছে, যেটা পাহাড়ের মধ্যে দিয়ে যায়। এছাড়াও নানান দিকে নানানভাবে প্রচুর হাইকস হয়, যার ফলে আপনারা যটা ইচ্ছা তটা ওয়াটারফলে কিন্তু হাইক করে যেতে পারেন। তবে আমরা আর বেশি হাইক করব না, কারণ আমরা আসছি সেই ইউমফ্রাউ থেকে, এবং আমরা লটারব্রুনেন ভ্যালিটা একটুখানি ঘুরেই আবার ব্যাক করব ইন্টারলাকেনে।
কিন্তু আমাদের রেকমেন্ডেশন থাকবে যে আপনাদের হাতে যদি আর একদিন থাকে প্লিজ গিভ ইট টু লটারব্রুনেন, কারণ অসাধারণ সুন্দর ছিল এই জায়গাটা। তো লটারব্রুনেন পায়ে হেঁটে ঘোরার পর আমরা আবার চলে এসেছিলাম উইল্ডার্সভিলে। লটারব্রুনেন থেকে উইল্ডার্সভিল বা ইন্টারলাকেন যেতে মোটামুটি 10 থেকে 15 মিনিটস লাগে বাই ট্রেন। আর কালকে আমরা যাব ম্যাটারহর্ন দেখতে, অর্থাৎ দ্য মাউন্টেন দ্যাট ইজ ইন দ্য টোবলারন চকলেট। আর আমাদের এই ভিডিও ভালো লাগলে ডোন্ট ফরগেট টু শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল দ্য সুটকেস কাপল।